This video is brought to you by TS4U IT Engineering Boot Camp. হলো হয়েছিল তাই তো আপনি দেখেন প্রিভিয়াস রুল ছিল সাবজেক্টের গুণগান গাচ্ছে ইদার বর্তমান অথবা কি ভবিষ্যৎ অথবা অতীত এখানে চলে আসছে হ্যাভ হ্যাজ এটা সাবজেক্টের কি আছে সেটা নিয়ে বলছে অথবা অ্যাবিলিটি এটা নিয়ে বলছে দেখেন সাবজেক্টের এখানে গুণগান আছে মানে এটা হলো সাবজেক্টের অ্যাবিলিটি সাবজেক্টে কি আছে অথবা সাবজেক্টের কি ছিল ঠিক আছে এটাই তাহলে কি হবে সেম দেখেন জিনিসটা কিন্তু সেম এখানে अगेन দেখেন হ্যাভ মানে অনেকের সাথে হ্যাজ মানে একজনের সাথে দেখেন এখানে কিন্তু ডোন্ট ডাজন্ট হ্যাভ অথবা হ্যাভ নো ডু ডাজ সাবজেক্ট হ্যাভ পাস্ট পার্টিসিপল সরি দ্য অবজেক্ট এন্ড ডোন্ট ডাজন্ট সাবজেক্ট হ্যাভ অবজেক্ট লেটস গো উইথ দিস আমার একটা বাড়ি আছে আই হ্যাভ এ হাউস আমার একটা বাড়ি নাই আই ডোন্ট হ্যাভ এ হাউস অথবা আই হ্যাভ নো হাউস আমার কি একটা বাড়ি আছে ডু আই হ্যাভ এ হাউস আমার কি একটা বাড়ি নাই ডোন্ট আই হ্যাভ এ হাউস আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার আমার একটা গাড়ি নাই আই ডোন্ট হ্যাভ এ কার অথবা আই হ্যাভ নো কার আমার কেন একটা গাড়ি আছে হোয়াই ডু আই হ্যাভ এ কার আমার কেন একটা বাড়ি নাই হোয়াই ডোন্ট আই হ্যাভ এ কার আপনি কি বুঝলেন দেখছেন ওই রুলস এর কোনো কিছুই ব্রেক হয় নাই ফান্ডামেন্টালি পুরো জিনিসটাই কারেক্ট এখানে এই রুলস এর মানে হচ্ছিল সাবজেক্টের এবিলিটি নিয়ে কথা বলতে যখন আপনি আপনার এবিলিটি নিয়ে আপনার কিছু আছে বর্তমানে আছে তখন আছে দিয়ে বলুন যদি অতীত তখন চলে হচ্ছিল হ্যাড আমরা আগে আছে দিয়ে বলে তার একটা গরু আছে হি হ্যাজ এ কাউ তার একটা গরু নাই হি ডাজন্ট হ্যাভ এ কাউ অথবা হি হ্যাজ নো কাউ তার কি একটা গরু আছে ডাজ হি হ্যাভ এ কাউ তার কি একটা গরু নাই ডাজন্ট হি হ্যাভ এ কাউ এখানে এই যে ইয়ার পরে আমরা হ্যাজ বলি না মনে রাখেন কিন্তু এটা একটু সূক্ষ্মভাবে চিন্তা করুন কিন্তু প্লিজ এটা একটু সূক্ষ্মভাবে দেখেন কিন্তু এখানে আমরা হ্যাভ বলি না ঠিক আছে যদি বলেন এটা ভুল হবে এই কারণে জিনিসটা একটু পড়ে দেখেন এটা হচ্ছে সাবজেক্টের অ্যাবিলিটি নিয়ে কথা বলছে বর্তমানে অ্যাবিলিটি মিনস আছে ঠিক আছে এই আর অতীতের হচ্ছে হলো সাবজেক্টের অতীতে কি ছিল अगेन সাবজেক্ট মানে হলো আমি আপনি আর কি এখন বলা আমার একটা বাড়ি ছিল আই হ্যাড এ হাউস আমার একটা বাড়ি ছিল না এটা ইংলিশ দুইবার বলতে পারেন আই হ্যাড নো হাউস অর আই ডিড নট হ্যাভ এ হাউস দেখছেন এই যে ডিডেন্ট এর পরে পাস্ট পার্টিসিপল এটা বরাবরে সরি ডিডেন্ট এর পরে প্রেজেন্ট ফর্ম আমার কি একটা বাড়ি ছিল ডিড আই হ্যাভ এ হাউস আমার কি একটা বাড়ি ছিল না ডিডেন্ট আই হ্যাভ এ হাউস সামনে যদি বসায় দেন কেন কোথায় কিভাবে সেম কোনো পরিবর্তন নাই why did I have a house আমার কেন একটা বাড়ি ছিল গত বছর why didn't I have a house last year man I made a lot of money আমি বলতেছি আমি অনেক টাকা বানিয়েছি why didn't I have a house 5 years ago আমার কেন একটা বাড়ি ছিল না 5 বছর আগে বলি না এটা মানে বলতেছে আমি তো অনেক টাকা ইনকাম করেছিলাম তাই না এখন প্রশ্ন কেন আমার একটা বাড়ি ছিল না 5 বছর আগে এটা ইংরেজি হচ্ছিল এটা I have made tremendous amount of business deal. I made a lot of money. My friend, I'm sad. And I mean, I am sad, Ejeta. My friend, I am sad. Why didn't I have a house? আমার কেন একটা বাড়ি ছিল তার মানে সেটা স্টোরি বললো যে আমি তো অনেক ভালো করেছি বিজনেসে দুরন্দাজ বিজনেস করেছি আমার অনেক টাকা ছিল বাট আই এম স্যাড আমি খুবই দুঃখিত আমি মন খারাপ why didn't I have a house তাহলে কি আমার কেন একটা বাড়ি ছিল না তার মানে কি এটা বলা উদ্দেশ্য হচ্ছিল আপনার প্রত্যেকটা রুলস কিন্তু কাজে লাগতেছে আপনি কখন ভাষাটা ব্যবহার করছেন আপনি আপনার স্টোরিটা কখন কাকে বলছেন কিভাবে বলছেন এই কারণে প্রত্যেকটা রুলস ইকুয়ালি কাজে লাগছে আপনি জাস্ট কখন জিনিসটা ব্যবহার করছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি মনে করেন না ওই রুলস ইম্পর্টেন্ট এই রুলস লেস ইম্পর্টেন্ট নো প্রত্যেকটা রুলস আপনার ইংলিশ স্পিকিং করার জন্য
দৈনন্দিন অথবা কাজের জন্য যতগুলি দরকার প্রত্যেকটা জিনিস এখানে কভার হচ্ছে এবং হবে। তাহলে আমরা এখানে প্র্যাকটিস করে ফেললাম। আপনি এই যে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে পরে আপনি শুধুই আপনি বরাবরে সাবজেক্ট চেঞ্জ করবেন, বরাবরে এখানে অবজেক্ট চেঞ্জ করবেন। ঠিক আছে, অবজেক্ট মানে বাড়ি, গাড়ি, ছাগল, হোয়াট এভার। ঠিক আছে, আর এখানে সাবজেক্ট আমার, তোমার। এখানে একটু দেখেন, আমার, আমার মানে হলো আই, এখানে একটু মনে রাখেন কিন্তু। ঠিক আছে, আর ওখানে আমি হই মানে আমার, মানে আমি কি, মানে আমাকে এক্সপ্লেন করে, আর আমার কি আছে। এখানে হলো হ্যাভ হ্যাজ আছে মানে হলো আমার এবিলিটি নিয়ে কথা বলছে, আর ওখানে আমার, আমি, আমার কি এবিলিটি ছিল, আমার আমার এবিলিটিটা কি, আমি কি হই আর কি। তো মনে রাখেন কিন্তু এটার বাংলাটা কিন্তু একটু ডিফারেন্ট।